নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। তো চলুন দেখি বন্ধুরা যে কোন দিকে কালকে মার্কেট মোমেন্টাম করতে পারে আর কোন স্টকগুলো ট্রেন্ডিং হতে পারে। তো প্রথমেই আমরা যেমন প্রতিদিন দেখি যে নিফটির অপশান চেনটা, তো সেটা আমরা দিয়ে শুরু করছি। তো দেখুন আমরা কোনখানে আজকে নিফটির সাপোর্ট আছে দেখে নিই। তো পুট সাইডে আমরা দেখতে পাচ্ছি 63,749 মতো ওপেন ইন্টারেস্ট পড়ে আছে 24,300 কাছে, আর তার উপরে 24,200 আছে 41,997 বা 42,000। আর যদি দেখি যে কল সাইডে রেজিস্ট্যান্স, তো 24,400 কাছে একটা ভালো মাত্রায় রেজিস্ট্যান্স আছে 73,700, আর 98,197টা ওপেন ইন্টারেস্ট বা ওপেন পজিশান যেটা পড়ে আছে সেটা 24,500। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে 24,500তে ভালো রেজিস্ট্যান্স আর 24,300 ভালো সাপোর্ট আছে মানে নিফটির। তো চলুন দেখে নিই একবার চার্টটা কী বলছে। সরি, তো আমরা প্রথমে নিফটির চার্ট দেখি। দেখুন নিফটিতে আমি যেমন কালকে বলেছিলাম 24,385, 24,400 এই লেভেলটা ক্রস করলে মার্কেট সার্টেন মোমেন্টাম করে 24,500, 24,600 দিকে যাবে। দেখবেন পুরোনো ভিডিওটা আপনারা খুলে দেখতে পারেন। তো মার্কেট সেই রকমই করেছে। প্রথমেই আপনার খুলে আপনার কালকে কোনো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ বেশি খোলেনি, যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল কাছাকাছি খুলেছিল। এই যে ক্যান্ডেলটা দেখছেন, আমি কালকে এক্সপ্লেন করেছিলাম এই ক্যান্ডেলটা আপনার যেটা দেখাচ্ছে সেইখানে আপনার মার্কেট আগের দিন ক্লোজ হয়নি। মার্কেট ক্লোজ হয়েছিল ওই 24,300, 330 এই জায়গাটায়। তো যাই হোক, এইখান দিয়ে আপনার যখন ক্রস করেছে 24,400 লেভেলটা, তখন আপনাদের বলেছিলাম 50 পয়েন্টের স্টপ লস রেখে 100 পয়েন্টের টার্গেটের জন্য। আর যদি 24,500 কাছ থেকে ভালো মোমেন্টাম করে উপরে যায় তো 24,600 আমাদের নেক্সট টার্গেট হবে। তো সামনেই 24,600 কাছে এক্স্যাক্ট সেই জায়গাতেই 2-4 পয়েন্ট আগে সামনে পেছনেটা হতে পারে, সেটা কোনো কথা নয়। তো ওখান থেকে আবার মার্কেট নিচের দিকে নেমে আসে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্লোজ করেছে 24,300, 24,350 এই লেভেলটা করে আপনার ক্লোজ করেছে মার্কেট। তো এখন যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু এখনও আমি বলছি কোনো বিয়ারিজনেস নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, এখন থেকেই কোনো চিন্তা করার কিছু নেই। আমরা এখনও আগে যেরকম প্ল্যান করছিলাম সেরকম প্ল্যান করব। দেখুন আমি যেটা বলছি 24,000 এই লেভেলটা যদি আপনার কালকে খুলে দেখুন 24,360, 370 এই লেভেলটা খুলে যদি 24,400 এই লেভেলটা আবার ক্রস করে তো আবার উপরের দিকে মোমেন্টাম হতে পারে। তো এবার 24,600 আপনাদের টার্গেট থাকবে, 50 পয়েন্টের স্টপ লস, 100 পয়েন্টের টার্গেট। আর যদি এই জায়গা থেকে কিছুক্ষণ যদি ওয়েট করে আবার যদি ব্রেকআউট দেয় তো 24,700, 24,800 এত অবধি আমরা টার্গেট নিতে পারি। আর নিচের দিকে যদি আমরা দেখি তো নিচের দিকে যদি আমরা ট্রেড করবো, যদি প্ল্যান করি তো এই দেখুন 24,200, 24,220 এই লেভেলটাকে ক্রস করতে দেবেন, তারপর নিচের দিকে প্ল্যান করার চেষ্টা করবেন। কেননা মার্কেট এখনও বুলিশ আছে, লঙ্গার টাইম ফ্রেমে কোনো অসুবিধা নেই, চিন্তা করার কিছু নেই। তো এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসে তো আমাদের নেক্সট টার্গেট থাকবে 24,900 কাছে, 24,200 থেকে 24,900 এই 200 পয়েন্টের আমরা রেঞ্জের মধ্যে আমরা প্ল্যান করবো। সরি, 200 নয়, 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে। হ্যাঁ, 200 পয়েন্টের যেটা 24,900 নয়, 23,900 নয়, 24,000। ওকে, তো 200 পয়েন্টের রেঞ্জের জন্য আমরা প্ল্যান করবো। 50 পয়েন্টে আমাদের স্টপ লস থাকবে, 100 পয়েন্টে আমাদের টার্গেট থাকবে। আর যেটা আমাদের প্রতিদিন যেটা দেখি আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট, সেটা কি বলছে দেখুন। আজকেও এই যে লেভেলটা 24,300, 24,350 এই লেভেলটার যদি ওপরে যদি মার্কেট প্রাইস থাকে তো আমরা ওপরের জন্য প্ল্যান করি যেমন তেমনই করবো। আর নিচের যদি থাকে নিচেরটা আমরা একটু যেটা আমি বললাম যদি আপনি প্ল্যান করেন 24,200 এই লেভেলটা ক্রস করার পরই প্ল্যান করবেন। ওকে, তো চলুন আমরা দেখে নিই। আর একটা কথা যে আমাদের মার্কেটে কোনো চিন্তার এখনও কোনো মুহূর্ত এখনও তৈরি হয়নি। একটা কথা আমি আপনাদের বলি, এগুলো পয়েন্টে আপনারা লিখে রাখতে পারেন। যদি মার্কেট যদি পড়ার হয় তো সার্টেন মোমেন্টাম করে চলে আসবে নিচে, এখানে দাঁড়িয়ে থাকবে না। দেখুন 3 দিন ধরে, 1 দিন 2 দিন 3 দিন ধরে যে দাঁড়িয়ে আছে, এতে মার্কেটকে বোঝা যাচ্ছে মার্কেটে আপার সাইডে মোমেন্টাম আছে। যদি নিচে ক্রস করে চলে আসার হতো এতক্ষণে চলে আসতো। তো অতএব ভাবনা চিন্তা করার অত কিছু নেই। তো আমরা যেটা প্ল্যান দিলাম সেই অনুযায়ী প্ল্যান করুন। আর চলুন এবার দেখি নিফটি ব্যাংক কী বলছে। চলুন দেখি নিফটি ব্যাংক। আমি আগের দিন যেমন আপনাদের বলেছিলাম 55,300 এই লেভেলটা যদি ক্রস করে 55,600 জন্য আমরা প্ল্যান করতে পারি। দেখুন এক্স্যাক্ট তাই হয়েছে, 55,300 থেকে ক্রস করতে 55,600 এই লেভেলটা অবধি আমাদের মার্কেট গেছে। আর তারপরে যেটা 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা বাদ থেকে আবার মার্কেট আস্তে আস্তে সিং হয়ে আপনার যেখানে খুলেছিল সেই জায়গাতেই এসে আবার ক্লোজ করেছে। তো এবার নতুন যে প্ল্যানটা আমরা কি করব দেখুন, নিফটি ব্যাংক যেমন আমি নিফটিতে বললাম যে এই লেভেলটা ক্রস না করলে তবে আপনাকে এই যে এই লেভেলটা দেখুন, ওখানে আমি দেখেছেন যে এই ক্যান্ডেলটা
যেটা আমি বলছিলাম, এই ক্যান্ডেলে ক্রস করলে তবেই ট্রেড নিতে নিচের দিকে, কিন্তু এইখানে আমি সেটা বলবো না। এখানে আমি যেটা প্ল্যান করছি 54,000 বা 55,000 এই লেভেলটা যদি নিচের দিকে ক্রস করে, তো আমরা 100 পয়েন্টের স্টপ লস থেকে 200 পয়েন্টের জন্য টার্গেট করবো। আর যে কোনো আপনার যে সিস্টেম আছে বা প্রাইস অ্যাকশন থেকে ট্রেড নেবেন, ক্রস করার সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন না, কেননা নাহলে মানি ম্যানেজমেন্টে প্রবলেম হতে পারে। তো আমাদের যে নেক্সট টার্গেট থাকবে 54,300, এই লেভেলটা আমাদের টার্গেট থাকবে। আর উপরের দিকে যদি আমরা দেখি 55,300 এই লেভেলটা যদি ক্রস করে, তো আমরা একটা ট্রেড নেবো, 100 পয়েন্টের স্টপ লস থাকবে, 200 পয়েন্টের টার্গেট থাকবে। এই 55,500 600 এই লেভেলটা অবধি আমরা প্ল্যান করব। তো এখনও পর্যন্ত নিফটি থেকে আমরা নিফটির ব্যাংকটাকে একটু দুর্বল মনে হচ্ছে, কিন্তু তাও সাধারণ খুব একটা বেশি নয়। তো আমরা যেরকম প্ল্যান করলাম সেই অনুযায়ী আপনারা প্ল্যান করতে পারেন। তো চলুন আমি দেখে নিই যে আগের দিন আমি যে আপনাকে স্টকগুলো দিয়েছিলাম সেইগুলো কীরকম চলেছে। তো প্রথমেই আমরা দেখে নিই মারুতি। দেখুন আমি মারুতি আপনাদের দিয়েছিলাম ওপরের দিকে লং করার জন্য। দেখুন আগের দিনে ভিডিওটা দেখবেন, আমি বলেছিলাম 12,300 ক্রস করলে একটা সার্টেন মোমেন্টাম। দেখুন এই জিনিসগুলি আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। দেখুন কিরম সার্টেন মোমেন্টাম, এই স্টকগুলোকে আপনারা মিস করবেন না, এটা আমার অনুরোধ। দেখুন কতদিন দিতে পারবো তো আমি জানি না, যতদিন দিচ্ছি আমরা এগুলোর পুরোপুরি ফায়দা নেওয়ার চেষ্টা করুন। দেখুন এই মোমেন্টামগুলোই আমি ক্যাচ করতে আপনাদের বলছি। তো দেখে নিই আরেকটা যে স্টক দিয়েছিলাম সেটা কি হয়েছে। আরেকটা যে স্টক দিয়েছিলাম আপনাদের ইন্ডাসইন্ড ব্যাংক। দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক, এটাও বলেছিলাম আমি ওপরে লং করার জন্য 843 844 এই লেভেলটা ক্রস করলে, দেখুন এটাও সার্টেন মোমেন্টাম করে ওপরে গেছে। দেখুন খুব আপনার সুযোগ যেগুলো দিচ্ছে খুব তাড়াতাড়ি প্রফিট হয়ে যাচ্ছে। এইগুলোকে নিয়ে আপনাদের বেশিক্ষণ বসে থাকবার কোনো প্রয়োজন নেই, আপনারা প্রফিট বুক করবেন, বেরিয়ে যাবেন। তো চলুন আমরা নতুন যে আপনার জন্য রেখে দিয়েছি আপনাদের জন্য সেগুলো দেখে নিই। আজকে যে স্টকগুলো আমি পিক করেছি তার মধ্যে একটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজ দেখুন যদি কালকে 2,289 2,288 এই লেভেলটা যদি ক্রস করে, তো আমরা এখানে একটা ট্রেড নিতে পারি নিচের জন্য। আমরা বিআরইস মোমেন্টামের জন্য আমরা প্ল্যান করব। তো 1:2 আমাদের টার্গেট থাকবে, আপনার যেরকম আপনার যা সিস্টেম আছে সেই অনুযায়ী প্ল্যান করবেন। আর যদি এখান থেকে নিচে আসে তো 1:2 আপনারা প্ল্যান করে নেবেন। আর নেক্সট যে স্টক আছে সেটা হচ্ছে হিরো মোটোকর্প। দেখুন হিরো মোটোকর্পও আমিও আপনাদের যেটা বলছি এটাও আমরা বিআরইস মোমেন্টামের স্টক। 3,725 3,723 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে মোমেন্টাম হতে পারে। তো আপনারা 1:2 এর জন্য আপনারা প্ল্যান করতে পারেন, যে যার আপনার সিস্টেম আছে বা প্রাইস অ্যাকশন থেকে নেবেন তো খুব ভালো হবে। আর এইগুলো আপনারা যেগুলো দেখবেন আপনারা 3 মিনিট 5 মিনিট 1 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট এর বেশি আপনারা চার্ট খুলে দেখবেন না, কেননা এগুলো ইন্টারডে স্টক। আর সার্টেন মোমেন্টাম করবে, যেমন দেখছেন প্রথম 15 মিনিট আধ ঘন্টার মধ্যে আপনার মোমেন্টাম হয়ে যাবে, বেশিক্ষণ আপনাদের বসে থাকতে হবে না। আর নেক্সট যে স্টক দেখে নিই, নেক্সট হচ্ছে বাজাজ ফিন্যান্স। এটা আপনারা লংয়ের জন্য আমরা রেখেছি 8,900 এই লেভেলটা যদি ক্রস করে, 8,916 এই লেভেলটা ক্রস করলে আমরা উপরের জন্য প্ল্যান করতে পারেন। আর তার নিচে কিন্তু করবেন না, আমি যে লেভেলগুলো দিচ্ছি তার উপরে বা নিচে যেখানে আমি লেভেলটা দিচ্ছি ক্রস করলেই করবেন, তার নিচে বা উপরে করবার চেষ্টা করবেন না। আর নেক্সট আপনার স্টক হচ্ছে জিও ফিন্যান্স, জিও ফিন সার্ভিস। তো এই স্টকটা আমাদের বিআরই স্টক। যদি এই লেভেলটা ক্রস করে, দেখুন 257.50 এই লেভেলটা ক্রস করলে আপনার নিচের জন্য মোমেন্টাম হতে পারে। 1:2 আমাদের টার্গেট থাকবে। আর প্রাইস অ্যাকশন বা যে যার আপনার সিস্টেম আছে তাই অনুযায়ী নেবেন। প্রথম 15 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমাদের প্রফিট হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। তো দেখে নিই আরেকবার যে এই স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম আপনাদের পারফরমেন্স হচ্ছে স্টকগুলোতে। আর যেটা আমি বলছিলাম নিফটিতে এখনও কিন্তু ভয়ের কিছু নেই, ভয়ের বাতাবরণ এখনও তৈরি হয়ে যায়নি। যারা বলছে যে ভয় লাগছে বা কোনো অসুবিধা নেই, আমরা লংয়েতে থাকুন, কোনো অসুবিধা নেই। লঙ্গার টাইম ফ্রেমও আমাদের সঙ্গে আছে। আর এই যে এইগুলো আমি যেগুলো বললাম, যদি এখান থেকে যদি নিচে যদি মোমেন্টাম ভালো পড়তো তো আমাদের তখন চিন্তার ব্যাপার ছিল, এখন কোনো মোমেন্টাম এনে। আর যেটা বলছিলাম হয়তো কালকে গ্যাপ আপও খুলে যেতে পারে, দেখবেন যদি গ্যাপ আপ খুলে যায়, খুব বেশি গ্যাপ আপ খুলে, দেখুন 55,000 24,600 24,700 650 এই লেভেলটা যদি খোলে, তো আমরা একটা ছোটো স্টপ লস নিয়ে আপনার প্রফিট বুকিংয়ের জন্য আমরা প্ল্যান করতে পারি। তো বন্ধুরা ধন্যবাদ, আজকের মতো এতটাই। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ওকে, ধন্যবাদ, বাই।